আজ আছে আমি অনেক বেশি খুশি, কারণ আজ আবারও একটা মেয়ের স্বপ্ন পূরণ হতে চলেছে। কিন্তু ওই যে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে একটু ইগনোর করো, কেননা ওই যে দেওয়ালের স্টিকার গুলো অটোমেটিক খুলে খুলে পড়ে যাচ্ছে। অনেকটা ভালোবাসা দিয়ে আমি আমার এই ছোট্ট ঘরটাতে একটু সুন্দর করে তোলার জন্য স্টিকার গুলো লাগিয়েছিলাম, কিন্তু আমার কপালটা এতটাই খারাপ যে চোখের সামনে প্রতিদিন স্টিকার গুলো খুলে খুলে পড়েই যাচ্ছে। আর আমি বোকার মতো আবার সেই পড়ে যাওয়া স্টিকার গুলো প্রতিদিন দেওয়ালে চেটানোর চেষ্টা করছি। মার্বেল একটা আলাদা জিনিস, স্টিকার একটা আলাদা জিনিস। আমি একদিক দিয়ে আমার মনটা অনেকটা খারাপ, ঠিক আছে, আর একদিক দিয়ে আমি আজ অনেকটা খুশি, কারণ আমার মামাতো বোনের আজকে অনেক বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, যেটা পার্সোনালি আমার খুব ভালো লাগছে। আমার তো অনেক দিনের ইচ্ছা ছিল যে হ্যাঁ ওকে আমি এই জায়গায় দেখবো বা এটা হবে, বহুত দিনের ইচ্ছা ছিল, আজকে সেটা পূরণ হতে চলেছে। আমি কেন, প্রত্যেকটা মেয়েই চাই নিজের পায়ে দাঁড়াতে, নিজে কিছু করতে। মানে আমাদের সমাজ কি, মেয়ে মানে তাকে কিছুটা পড়াও, কলেজ পর্যন্ত পড়াও, তারপর বিয়ে দিয়ে দাও, এটাই নিয়ম। পড়া শেষ, এবার বিয়ে, সংসার সামলাটা যেমন প্রত্যেকটা ছেলেকে একটু বড় হলেই শেখানো হয়, তোকে তোর ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, তোকে এই কাজ করতে হবে, তোকে ও কাজ করতে হবে, যা হোক করে তোকে ফ্যামিলির দায়িত্ব নিতে হবে। ঠিক তেমনই আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকে এই শিক্ষাটা দেওয়া উচিত যে তোকেও তোর ফ্যামিলির দায়িত্ব নিতে হবে। মা বাবার দায়িত্ব শুধু একটা ছেলের না, মা বাবার দায়িত্ব একটা সন্তানের। আমি ওদের সন্তান, মানে আমার দায়িত্ব ওদের ভালো রাখার, ওদের বয়স হলে ওদের পাশে থাকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ আমি কিছুটা হলেও পারি, হ্যাঁ আজ আমি কিছুটা হলেও পারি, তো আমার সেটা খুব ভালো লাগছে। একটা মেয়ে শুধু টাকার জন্য না, সম্মানের জন্য কিছু করা উচিত। আমার মা, নিজের মাকে, মায়ের কথা বলছি, বাড়িতে যদি কিছু ভালো জিনিস হয় না, সেটা আগে মা ছেলেকে দেবে, তারপর যদি বেঁচে থাকে তবে মেয়েরা খাবে, তার আগে মেয়েরা খাবে না। কেননা ছেলেদেরকে শরীরে শক্তি আনতে হবে, কারণ ছেলেদেরকে সংসার সামলাতে হবে। এই কথাটা আমি ছোট্ট থেকে শুনে এসেছি, জানি না এটা আমার মাই করে নাকি সবাই বলে, আমি জানি না, কিন্তু আমার মনে হয় আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মারা মনে হয় এটাই করে, আগে ছেলেদেরকে ইম্পর্টেন্ট দেয়। আমাকে যদি 1 পিস মাংস দেয়, আমার ভাইকে 2 পিস দেবে, কেননা ও ছেলে, কারণ ভবিষ্যতে ও কাজ করে মাদেরকে খাওয়াবে। এখানেও মেয়েদেরকে পিছনে হয়েছে, সব জায়গায় মেয়েদেরকে পিছনে হয়েছে। এই জিনিসটা খারাপ লাগে, দুজনকে সমান চোখে দেখলে কিচ্ছু মনে হয় না। আমরা মেয়েরাও পারি, কেন পারবো না? একটা ছেলে যদি তার মা বাবার দায়িত্ব নিতে পারে, একটা মেয়ে কেন পারবে না? অবশ্যই পারবে। কোনো দিক দিয়ে মেয়েরা পেছিয়ে নেই, কোনো দিক দিয়ে না। আমার কথা হয়তো অনেকে পছন্দ হবে না, অনেকের খারাপ লাগবে, বাট আমি আমার মনের কথা সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করি। সব সময় প্রত্যেকটা মেয়ের এই চিন্তা ভাবনাটা নিয়ে আসা দরকার যে আমাদেরকে লাইফে বিয়ে তো করবোই, কিন্তু তার আগে আমাদেরকে কিছু করতেই হবে। করতে হবে মানে করতেই হবে। দেখো, তুমি যদি কাজ করো না, যেটুকু তুমি ইনকাম করবে, যেটুকু, সেটাতে তুমি তোমার নিজের শখ গুলো মেটাতে পারবে। সামান্য ছোট্ট ছোট শখের জন্য তোমাকে তোমার হাজবেন্ডের কাছে চাইতে হবে না। কখনো ওর যখন খারাপ সময় আসবে, তুমি নিজে গিয়ে টাকা দিয়ে তো বলতে পারবে যে নাও এটা রাখো, এটা দিয়ে এই কাজটা করো, এটা করো, তুমি বলতে পারবে। সবসময় কেন একটা ছেলেকেই কেন একটা মেয়ের দায়িত্ব নিতে হবে? দুজনে মিলেই তো নিতে পারে। একটা ফ্যামিলির দায়িত্ব যদি দুজনে নেয় না, ভাগ করে নেয়, তাহলে কারোরই চাপ হয় না। সেটা আমি বুঝি। আমার এখন মনে হয় যে আমার যদি একটা বড় ভাই থাকতো বা দাদা থাকতো, তাহলে খুব ভালো হতো। দুজনে মিলে মা আব্বুকে ভালো রাখতো। মা আমার বেশি টাকা পয়সা চাই না, আর কিছু যদি ভুল বলে থাকি, যদি আমার কথায় খারাপ লেগে থাকে, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমরা ক্ষমা করে দিও। আসলে আমি সবসময় আমার মনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে অনেক বেশি ভালোবাসি। কি বলতো, আমি সেই ছোট্ট থেকে অভাবের সংসারে বড় হয়েছি, তো তাই আমি খুব ভালো করে বুঝি অভাব কি জিনিস। সেই অভাবের দিনগুলোর কথা যখন মনে পড়ে, আমার এখনো চোখ দিয়ে জল চলে আসে। সেই কষ্টের মধ্যে আমি নিজেকে কথা দিয়েছিলাম, আমি একটা মেয়ে হয়ে দেখিয়ে দেব যে সবসময় একটা ছেলে না, মেয়েরাও পারে তার বাবা মাকে ভালো রাখতে। আর আমি সেই নিজেকে দেওয়া কথা অনেক বেশি রাখার চেষ্টা করছি। তার জন্য অবশ্য আমাকে অনেক মানুষের কাছে অনেক খারাপ হতে হয়েছে। আবার কখনো কখনো আমার মা আব্বুকেও খারাপ কথা বলা হয়েছে। বিশেষ করে আমার বাবাকে বলা হয়েছে যে নিজের মেয়েকে শাসন করতে পারিস না, মেয়ে হয়ে এত বার কিসের? না মানে যেখানে যা হবে সবকিছুতে মেয়েদেরই দোষ। মেয়ে হয়ে যদি কিছু কাজ করি তাহলেও হাজারটা কথা, আবার যদি না করি বাড়িতে বসে থাকি, তাহলেও আমাদের সমাজ বলবে এত বড় মেয়েকে বাড়িতে বসিয়ে না রেখে বিয়ে দিয়ে দাও। মানে আসল কথা হলো, মেয়ে হয়ে তুমি যেটাই করবে সেটাই ভুল। আর যদি আমাদের মেয়েদের স্বপ্নের কথা বলি, তাহলে বলবো আমাদের মেয়েদের নিজস্ব কোনো স্বপ্নই হয় না। যেমন ধরো, বিয়ের আগে যদি বাবা মাকে বলি, বাবা আমার না এই জায়গাটা যাওয়ার অনেক ইচ্ছা আছে, তখন বেশিরভাগ বাবা মা এই কথাটাই বলে, হ্যাঁ যাবি তো, বিয়ের পর যত ইচ্ছা বরের সঙ্গে ঘুরে বেড়াবি। তো একটা সত্যি কথা বলো তো, বিয়ের পর কটা মেয়ে নিজের মতো করে ঘুরতে পারে? আসলে কি বলতো, এটাই আমাদের মেয়েদের জীবন। মানতে কষ্ট হলেও এটাই সত্যি আর এটাই বাস্তব। যাই হোক, আমি শুধু আমার মনের কথাটা বললাম। আমার কথায় যদি একটু খারাপ লাগে, তাহলে বোন, দিদি ভেবে আমায় ক্ষমা করে দিও। আমি চাই সবসময় একটা মেয়ে এগিয়ে থাকুক আর একটু নিজের মতো করে থাকুক।